আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মিরাজ ব্লগে শুভেচ্ছা। আজকে আমার রেসিপি হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছ আর করলা আলু দিয়ে ভাজি। তো সবাই সাথেই থাকুন। রান্না করব করলা ভাজি, রুই মাছ দিয়ে ফুলকপি। এর জন্য আমি 4টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর 15-20টা কাঁচামরিচ নিয়েছি। তো এগুলো এখন আমি কাটবো রান্নার জন্য। তো পেঁয়াজগুলো আমি কেটে নিতেছি। কাটা শেষ, এখন মরিচ কেটে নিব। আমি মরিচগুলো কেটে নিতেছি রান্নার জন্য। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম একটু বাড়াইও নিতে পারেন, কমাইও নিতে পারেন। এখন আমার মরিচ কাটা শেষ, তারপর আমি পেঁয়াজ মরিচগুলো একটা প্লেটে নিব, তারপরে আমি আলু কাটবো। তো আমি এখন পেঁয়াজ মরিচগুলো একটা প্লেটে রাখতেছি। আমরা বাইরে থাকি তো এই জন্য আর কি এগুলো দিয়ে শর্টকাট রান্না করা যায়, কাটা কোটা করা যায়। তো আমি এখন করলা ভাজির জন্য আর ফুলকপির জন্য আলুগুলো ছিলে নিব। এর জন্য মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিছি। তো আলুগুলো আমি লম্বা কেটে নিব। আমি আলুগুলো এই সাইজ করে কেটে নিব ফুলকপি আলুর জন্য। তো আমি আলুগুলো কেটে নিছি, আর আমি 1 কেজি ওজনের মতো একটা ফুলকপি নিয়ে নিছি। এই জন্য আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিছি। তো প্রবাসে যারা আছেন সবাই এভাবে খানা বানাবেন, তো তাড়াতাড়ি খানা বানানো যাবে। এখন ফুলকপিটা কেটে নিচ্ছি। অনেক টাটকা ফুলকপিটা, অনেক সুন্দর ভিতরে। তো ফুলকপিটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিব মাছের জন্য। আমি ফুলকপিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিছি অনেক সুন্দরভাবে। তো এভাবে কাটবেন মাছের ঝোলের জন্য, অনেক ভালো লাগবে। তো আমি এখন ফুলকপিটা ধুয়ে নিব। তো আমি ফুলকপিটা পানিতে ভিজিয়ে দিয়েছি ধোয়ার জন্য। করলাটা কেটে নিব। করলা কাটার পরে আমি ভিতরে বীজগুলো ফেলে দিব। এখন আমি কুচি কুচি করে কেটে নিব। তো আমি অনেক সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক পাতলা করে। তো এভাবে কেটে নেবেন সহজে। তো আমি অনেক সুন্দরভাবে কুচি কুচি করে পাতলা করে করলাটা কুচিয়ে নিচ্ছি। এখন করলা ভাজি করার জন্য আমি 2টা আলু কুচিয়ে নেব। তো করলা ভাজি করার জন্য আমি আলু কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি আলু। তো আমি এখন করলার সাথে আলু কুচিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে 2টা আলু কুচিয়ে নিচ্ছি। এখন এটা ধুয়ে নিব রান্না ভাজি করার জন্য। এখন আমি করলাটা ধুয়ে নিব আলু দিয়ে ভাজি করার জন্য। তো আমি সুন্দরভাবে ধুয়ে নিব এখন করলা আলু। তো আমি ফুলকপি আর রুই মাছ দিয়ে রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিছি। তো কড়াইতে গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে আমি লবণ অ্যাড করব। লবণ দেওয়ার পরে তাড়াতাড়ি পেস্টে সেদ্ধ হয়ে যাইব, ভাজা ভাজা হয়ে যাইব। এই জন্য আমি পেঁয়াজের সাথে লবণ অ্যাড করলাম। এখন কিছু পেস্টটা ভেজে নিব। তো আমি পেস্টটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এই জায়গায় পানি দিব মশলা কষানোর জন্য। তো আমি এই জায়গায় গরম পানি অ্যাড করছি। আমি এখন এই জায়গায় মশলা দিয়ে দিব এক করে। তো আমি এখন এই জায়গায় আদা রসুন পেস্ট 1 চামচ অ্যাড করলাম। এখন আমি দিয়ে দিব হলুদ 1 চামচ, দিয়ে দিব মরিচের ফাঁকি 1 চামচ, জিরার গুঁড়ি আধা চামচ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ। আমি এখন সুন্দরভাবে মশলাটা কষাই নেব। হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি মশলাটা কষাই নিচ্ছি। তো এখন এই জায়গায় দিয়ে দিব ফুলকপি আলু দেওয়ার পরে অনেকক্ষণ কষাই নিব। এখন এই জায়গায় আমি দিব আলু।
এখন আমি সুন্দরভাবে বসাই নেব ফুলকপি আলু। তো আমি সুন্দরভাবে মশলার সাথে ফুলকপি আলু মিশিয়ে নিছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষাবো অনেক সুন্দরভাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। তো আমি এখন দেখে নিব কি অবস্থা ফুলকপির। তো আমার ফুলকপিটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। তো আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়া দিয়ে নিব। এখন একটু ফোটার পরে আমি মাছ দিয়ে দিব। তো আমি ফুলকপি রান্না করার জন্য যে রুই মাছগুলো নিয়েছি রান্নার জন্য আমি এখন ফ্রাই প্যানে তেল অ্যাড করবো। আর রুই মাছগুলো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো আমি এখন হলুদ দিয়ে দিলাম। সুন্দরভাবে মাখিয়ে নেব মাছগুলো হলুদ লবণের সাথে। আমি মাছগুলো অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি হলুদ দিয়ে লবণ দিয়ে। আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব কড়াইতে। সব মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এখন উল্টাই দিব আরেক সাইড ভাজার জন্য। আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আরেক সাইড উল্টাই দিলাম ভাজার জন্য। আর আমি ফুলকপি তরকারিতে দেওয়ার জন্য আমি ধনিয়া পাতা নিচ্ছি। এখন ধনিয়া পাতাগুলো আমি কেটে নিব। আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম, কারণ রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল একটু ধনিয়া পাতা দিলে গ্রানটা অন্যরকম আছে, একটু ভালো লাগে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কোনো পাশ। তো আমি মাছগুলো এখন ফুলকপি তরকারিতে দিয়ে দিব। তো আমি ভাজা মাছগুলো ফুলকপি তরকারিতে দিয়ে দিয়েছি। আমি সব মাছগুলো দিয়ে দিলাম ফুলকপির ভিতরে। এখন আমি ঢেকে দিব। তো আমি করলা ভাজি করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই জায়গায় আমি এখন পরিমাণ মতো তেল দিব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিব পেঁয়াজ কাটা মরিচ কাটা করলা ভাজির জন্য। এখন আমি দিয়ে দিব লবণ। একটা একটু লাল লাল করে ভেজে পরে আমি করলা দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো মাছ দেওয়ার পরে কি অবস্থা। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিব ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা দিয়ে 1-2 মিনিট জাল দিব, পরে আমি নামাই দিব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে দেবো ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার জন্য। আর আমার করলা ভাজির পেস্টটাও হয়ে গেছে। তো এখন আমি করলা দিয়ে দিব এই জায়গায়। তো আমি করলা আর আলু কুচাইয়া দিয়ে রাখছিলাম, ওইটা এখন দিয়ে দিব। করলা দেওয়ার পর আমি একটু নেড়ে নিব। তো আমার ভাজিটা আধা সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু সেদ্ধ হবে। তো আমার ফুলকপি তরকারি দেখা যাক কি হয়েছে। তো ফাইনালি আমার ফুলকপি তরকারি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো জানাবেন কিরকম হয়েছে। তো আমার ফুলকপি তরকারি হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। তো আমি লাল লাল করে করলাটা ভাজি করে নিছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ভাজি হয়েছে। তো সবাই এভাবে ভাজি করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার রান্না কেমন হয় জানাবেন। তো সব শেষে আমার করলা ভাজি এবং কি রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল হয়ে গেছে। তো আমার রান্না দুটোটাই শেষ। সবাই জানাবেন কেমন হয়েছে আর সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। সবাই জানাবেন কেমন হয়েছে।